বেড়েছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ, এতে কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে টানা বৃষ্টির প্রভাবে কিছুটা চড়া টমেটো ও কাঁচামরিচের বাজার। বিস্তারিত জানাতে শহরের হাজির বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন সবজির দাম প্রকারভেদে কত টাকা কমেছে আর কাঁচামরিচের বাজার কেমন এখন? উজ্জ্বল, শুরুতে যদি আমি আপনাকে জানাই যে শেরপুর কিন্তু একটি কৃষি সমৃদ্ধ অঞ্চল এবং শেরপুর সদরে যে চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি বছরে আমরা দেখি যে প্রচুর সবজির বাম্পার ফলন হয়। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে হচ্ছে শেরপুর নবীনগর হাজির বাজার এবং এটি সবজি বৃহৎ একটি পাইকারি বাজার। আমরা দেখেছিলাম সকাল থেকেই ছোট ছোট ভ্যান এবং অটো রিক্সায় করে কিন্তু সবজি বিক্রেতারা তাদের উৎপাদিত সবজি এই বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। তো আমি যদি একটু বাজার দরটি জানাই, আজকে সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দাম অনেকটাই কমেছে। তো আজকে বেগুন বিক্রি হচ্ছে 10 টাকা কমে 50 টাকা থেকে 40 টাকায়, করলা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 10 টাকা কমে 20 টাকায় কেজি প্রতি। এছাড়া লেবুতেও আমরা দেখেছি যে হালি প্রতি 5 টাকা কমে 10 টাকায় প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে পেঁপেতেও 50 টাকা থেকে 10 টাকা কমে 40 টাকা বিক্রি হচ্ছে। তবে কিছুটা বেড়েছে টমেটো, কাঁচামরিচ এবং শসার দাম। তো টমেটো বিক্রি হচ্ছে আজকের বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 40 টাকা থেকে 60 টাকা কেজি ধরে। এবং কাঁচামরিচ আমরা দেখেছি গত সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 40 টাকা কেজি ধরে, আজকের বাজারে হঠাৎ করে 20 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং শসাতেও আমরা দেখেছি 10 টাকা বৃদ্ধি পেয়ে 40 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে বেশ কিছু সবজির দাম, যেমন আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি ধরে, পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি ধরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 টাকা কেজি ধরে। এছাড়া মিষ্টি লাউ আকার এবং মান ভেদে 40 থেকে 45 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে এবং লাউ আমরা দেখেছি আকার এবং মান ভেদে 50 টাকা থেকে 55 টাকা বিক্রি হচ্ছে। তবে রসুন স্থিতিশীল থেকে রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকার মধ্যে। তবে হঠাৎ করে কি কারণে টমেটো, শসা এবং কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন সবজি বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত শেরপুরে গত 4 থেকে 5 দিন যে টানা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু ক্ষেতে মরিচ, শসা এবং টমেটো বিনষ্ট হয়েছে এবং মূলত সরবরাহ সংকট এবং এই বিনষ্ট হওয়ার কারণে কাঁচামরিচ, টমেটো এবং শসার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতারা বলছেন যে আজকে যেহেতু বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আগামী দিনে যদি এই বৃষ্টি কমার ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে হয়তো শসা, কাঁচামরিচের দাম অনেকটা কমে যাবে। আর ক্রেতারা বলছেন যে যদি সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করা হয় সেজন্য যেন ভুক্তভোগী এবং প্রশাসন নজরদারিতে রাখে। তো উজ্জ্বল, এই ছিল শেরপুর থেকে আমার কাছে সবজির বাজার দরে সর্বশেষ তথ্য। শেরপুর থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান।